যখন 1890 সালে তার শরীর যায়, সেই সময়ে বলরামবাবুর ধর্মপত্নী কৃষ্ণকামিনী দেবী এক নিজের চোখে দেখলেন যে একটা দিব্য রথ এই ছাদে এসে নামল। সে দিব্য রথ থেকে শ্রীরামকৃষ্ণ নেমে এলেন। নেমে গিয়ে যে ঘরেতে বলরামবাবু রোগশয্যায় শায়িত ছিলেন সেইখানে গিয়ে প্রবেশ করে বলরামবাবুকে হাত ধরে দিব্যরথে নিয়ে চলে গেলেন। আর ঠিক সেই সময় রাজা মহারাজ রঞ্জি মহারাজ বৃন্দাবনে ছিলেন। তিনি ভাবচোখে দেখলেন যে বলরামবাবু হাসতে হাসতে ঠাকুরের সঙ্গে দিব্যলোকে চলে গেলেন। এই ঘটনা